বলিউডের বিখ্যাত মুভি রকস্টার রণবীর কাপুরের এই মুভিটার অনেক অংশ এই প্রাগ শহরের শুটিং করা হয়েছে। ল্যান্ডমার্ক বলা যেতে পারে প্রাগের ন্যাশনাল মিউজিয়াম। এই ড্যান্সিং হাউসটা কিন্তু বর্তমানে বিলাসবহুল একটা হোটেল। আশ্চর্যজনক ভাস্কর্য যেটাকে বলা হয় রোটেটিং কাফকা স্ট্যাচু। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে আমাদের প্রাগের শেষ দিন, আজকে বাড়ি ফেরার পালা। আজকে আমাদের ট্রেন রয়েছে একটু সন্ধ্যার দিকে। আমরা ভেবেছি সারা দিনটা আজকেও একটু সাইট সিনে দেখে নেব। এখন আমরা আছি প্রাগের অন্যতম একটা আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক বলা যেতে পারে প্রাগের ন্যাশনাল মিউজিয়াম। প্রাগের এই জাতীয় জাদুঘরটি 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে রয়েছে লক্ষ লক্ষ ঐতিহাসিক নিদর্শন। প্রাগের এই জাতীয় জাদুঘরের বাইরের স্ট্রাকচারটা কিন্তু অপূর্ব সুন্দর। প্রাগের সবচেয়ে বৃহত্তম এই জাতীয় জাদুঘরটা আমরা দেখে গুটি গুটি পায়ে সামনে এগোলাম ট্রাম ধরার উদ্দেশ্যে। এখন আমরা ট্রাম ধরে চলে এলাম ভলতেবা নদীর পাড়ে। প্রাগের শহরটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা পোর্শনে রয়েছে ওল্ড টাউন স্কোয়ার, একটা পোর্শনে রয়েছে নিউ টাউন স্কোয়ার। এই ভলতেবা নদীর পাড়ে নিউ টাউন স্কোয়ারের এই অঞ্চলেই 1996-এ বানানো হয়েছে ড্যান্সিং হাউস বলে একটি আইকনিক মডার্ন আর্কিটেকচারাল একটা বিল্ডিং বানানো হয়েছিল। এটা একটা বাড়ি, যে বাড়িটা দেখে মনে হয় দুটো ব্যক্তি একসাথে দাঁড়িয়ে নাচ করছে, এরকম ভঙ্গিতে বানানো হয়েছিল। এই বাড়িটাকে ফ্রেড অ্যান্ড জিঞ্জার নামেও ডাকা হয়। এই ড্যান্সিং হাউসটা কিন্তু বর্তমানে বিলাসবহুল একটা হোটেল বা রেস্টুরেন্ট বলা যেতে পারে। এই ড্যান্সিং হাউসের একদম রুফটপে গিয়ে পুরো প্রাগের শহরের অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখা যায়। এটা যেটা দেখছো এটি কাইনেটিক বা চলমান একটি আশ্চর্যজনক ভাস্কর্য যেটাকে বলা হয় রোটেটিং কাফকা স্ট্যাচু বা হেড অফ কাফকা। 42টি ধাতব আলাদা আলাদা স্টেনলেস স্টিলের পাত দিয়ে তৈরি, এবং এই পাতটি আলাদা আলাদাভাবে ঘোরে নির্দিষ্ট সময় এসে ফ্রান্স কাফকার মুখের আদল তৈরি করে। চমৎকার এক ভিজুয়ালাইজেশনের অভিজ্ঞতা হলো এই প্রথমবার আমার। 2014 সালে প্রাগের মেন সিটি সেন্টারেই ফ্রান্স কাফকার এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। শোনা যায় এই মূর্তি শিল্পকলার দ্বারা ফ্রান্স কাফকার লেখা দর্শনের প্রতিফলন আর অস্তিত্বের সংকট নিয়ে তার যে চিন্তাধারা ছিল তারই প্রকাশ এই শিল্পকর্মের মাধ্যমে ঘটে। সকালে যেহেতু শুধু কফি খাওয়া হয়েছিল সেই জন্য অনেকটা খিদেও পেয়ে গেছে আমাদের, আর ঘড়িতে এখন প্রায় 12টা বাজে। সেই জন্য আমরা চলে এলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। ভেবেইছিলাম এখানকার মোমো আমি একবার ট্রাই করব, সেই জন্য আমি অর্ডার দিলাম ডাক মোমো। হাঁসের মাংসের এই মোমোটা বেশ খেতে সুন্দর, আমি ফার্স্ট টাইম খেলাম, খুবই ভালো লাগলো। তারপরে আমরা কিছু সুভিনিয়ার জিনিসে নেওয়ার জন্য চলে এলাম একটা সুভিনিয়ার শপ। আগে এরকম ছোট ছোট অনেক সুভিনিয়ার শপ রয়েছে, তার মধ্যে আমরা গেলাম আই লাভ প্রাগ বলে একটা সুভিনিয়ার শপে। সেখান থেকে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের একটা ফ্রিজ ম্যাগনেট, সেটাই নিয়ে নিলাম বাড়ির জন্য। সাথে রয়েছে আরও কিছু শোপিস, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এলাম মেন সিটি সেন্টারটাতে। প্রাগে ঘুরতে এসেছি, বিখ্যাত প্রাগের চিমনি আইসক্রিমটা তো টেস্ট করতেই হবে। আগের দিন দেখে গেছিলাম এই দোকানটা, আজকে সেই জন্য এই চিমনি আইসক্রিমটা খাবো বলে চলে এলাম। এখানে অর্ডার দিয়ে বসলাম, কিন্তু জানি চিমনি আইসক্রিমটা ভীষণই মিষ্টি হয় আর বাইরেটা ময়দার তৈরি হয়, সেই জন্য একটু ভারী হবে। আমরা একটাই অর্ডার করলাম, কারণ অরূপ বললো ও খাবে না, তো আমি অর্ডার করলাম। চিমনি আইসক্রিমটা বেশ ভালো ছিল। হঠাৎ দেখলাম এরকম অনেক কটা ভিনটেজ কার আসছে। এই ভিনটেজ গাড়িগুলো করে কিন্তু পুরো শহরটা ট্যুর করা যায়। এগুলো আগে থেকে বুক করতে হয়। প্রত্যেকটা গাড়ি এত সুন্দর।
আইসক্রিম খেতে খেতে পুরো প্রাগের সিটি সেন্টারের প্রত্যেকটা অলি গলি ছোট ছোট রাস্তা ভালো করে ঘুরলাম, প্রত্যেকটা দোকান দেখলাম, বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করলাম। এখন আমরা যাব চার্লস ব্রিজটা দেখতে। চার্লস ব্রিজটা আগেও আমরা দেখিয়েছি, কিন্তু সেটা চার্লস ব্রিজের অন্য প্রান্ত থেকে আমরা এসেছিলাম, এবার চার্লস ব্রিজের অপর প্রান্ত থেকে আমরা যাব দেখতে। চার্লস ব্রিজটা প্রাগের অন্যতম বিখ্যাত একটা ব্রিজ, আগেই বলেছি, যেটা 1500 শতকে স্থাপন করা হয়েছিল। চতুর্থ চার্লস তিনি এই সেতুটা নির্মাণ করেছিলেন, সেই জন্য এর নাম চার্লস ব্রিজ। ভলতেভা নদীর তীরে এই চার্লস ব্রিজটা তৈরি করা হয়েছে, যা ওল্ড টাউন আর নিউ টাউন দুটোকেই সংযুক্ত করে। আমরা আজকে এলাম নিউ টাউন চত্বরের এই অঞ্চলটা থেকে। এই সেতুটার দুই পাশে প্রায় 30টি বিখ্যাত ব্যক্তিত্বের ভাস্কর্য রাখা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত সেন্ট জন অফ নেপোমুকের ভাস্কর্যটি। শোনা যায় এটাকে স্পর্শ করলে সৌভাগ্য লাভও হয়। এই প্রাগ ব্রিজ থেকে প্রাগ ক্যাসেল, ভলতেভা নদী, শহরের সুন্দর সুন্দর দৃশ্য, বিশেষ করে সূর্যোদয় সূর্যাস্তের সময়টা ভীষণ ভালোভাবে উপভোগ করা যায়। বলিউডের বিখ্যাত মুভি রকস্টার রণবীর কাপুরের এই মুভিটার অনেক অংশ এই প্রাগ শহরের শুটিং করা হয়েছে। তার মধ্যে স্পেশালি যে গানটা রয়েছে অর হো, এই বিখ্যাত গানটা শুটিংটাও কিন্তু এই চার্লস ব্রিজের উপরেই করা হয়েছে। এই প্রাগ ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যাওয়ার মজাটাই অন্যরকম। এখানে অনেক প্রতিভার প্রতিফলন দেখতে পাওয়া যায়, যেমন কেউ গান গায়, কেউ বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায়, আবার কেউ কেউ ছোট ছোট সুভিনিয়ার শপ নিয়েও এখানে বসে। আমাদের প্রাগের এই ট্যুরটা এবার ভীষণ ভালো কাটলো। পুরো প্রাগ শহরটা দেখলাম, জানলাম প্রাগের অন্যতম ঐতিহাসিক সমস্ত জায়গাগুলো সম্পর্কে। আনন্দ আর মজার ছলে এই 3টে দিন খুব ভালো করে কাটালাম। অনেক 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 সুন্দর সুন্দর স্মৃতি তৈরি হলো আমার স্মৃতির পাতায়। এবার পালা বিদায়ের, যেতে হবে বাড়ির উদ্দেশ্যে, তাই জন্য ট্রেনও ধরে নিলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যারা নতুন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। ট্রেনের জানলা থেকে প্রাগের প্রকৃতি দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।